হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখো আজকে তোমাদেরকে আমি কি দেখাবো। আমার ভাই গেছিল আর কি ইয়াতে, ওই যে কক্সবাজার। অনেকগুলো আচার আনছে, ঠিক আছে। অনেকগুলো আচার আইনা আমাকে দেখো কতগুলো আচার দিছে। আরও দিছিল, প্রায় 20টার মতন দিছিল, ঠিক আছে। ওগুলো খাইতে খাইতে এখন এই কয়টা আছে দেখো। মানে এই আচারটা কিন্তু অনেক মজা, ঠিক আছে। এটা হলো এই দেখো, নাম লেখা আছে রাগা মরিচ, ঠিক আছে। রাগা মরিচ মানে মানে ওই মরিচটারে আমরা বলি আর কি ইয়া মরিচ, ওই যে কামরাঙ্গা মরিচ, মানে আমাদের গ্রামের ভাষায় বলে আর কি কামরাঙ্গা মরিচ। আবার অনেকে বলে আবার ঘিয়া মরিচ, আবার অনেকে বলে রাগা মরিচ, ঠিক আছে। এখন কে তোমরা কোন মরিচে চিনো জানি না, কিন্তু আমরা কিন্তু কামরাঙ্গা মরিচ, বিশেষ করে কামরাঙ্গা মরিচে চিনি আর কি। তো এই আচারটা কিন্তু খাইতে অনেক মজা, ঠিক আছে। এটা একটু কক্সবাজার থেকে আনা। তো আমাকে প্রায় 20টা 25টার মতন দিছিল। তো এগুলা খাইয়া এখন মানে এই আরও শুধু এক রকমের আচার না, এই রসুনের আচার আনছিল, তারপর বড়ি আচার আনছিল, তারপরে আর কি এই আরও কি কি জানি আচার, তেঁতুলের আচার আনছিল, ঠিক আছে। অনেক ধরনের আচার আনছিল। তো আমার প্রায় খাওয়া শেষ, তো এই কটাই আছে। এগুলা শুধু মানে রাগা মরিচ, মানে এগুলা ওই খাইতে পারতাছি না। এগুলো হলো বেশি ঝাল, ঠিক আছে। আর আমার তো এমনি পেটে ব্যথা এখন নাই, যেহেতু হলো আমার হলো গ্যাস্ট্রিক থেকে আলসার। তো যাদের আলসার আছে তারা তো অবশ্যই জানো যে আসলে আমি কিন্তু তরকারির ভিতরে ওরকম মরিচও দিই না, 2টা 3টা মরিচ দিই যেগুলা ঝাল কম। কারণ কি এই ওগুলা খাইলে পেট সারাদিনই চলে, মানে বুকে জ্বলে, পেটে জ্বলে, ঠিক আছে। এখন এই করে আচার আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এখানে 7টা আচার আছে। এগুলা সবই রাগা মরিচ কিন্তু। আর যেগুলা রসুনের আচার ছিল, যেগুলা বড়ি আচার ছিল, যেগুলা তেঁতুলের আচার ছিল, ওগুলা কিন্তু প্রায় খাওয়া শেষ। এখন এগুলা কেউ ঝাল দেখে কিন্তু খাওয়া হচ্ছে না, ঠিক আছে। দেখো, আমার ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম যে এতগুলো আচার দেওয়ার কী দরকার ছিল, তাই না, কত অনেক আনছে। তার মানে বোঝেন, আমাকে যদি 25টা আচার দেয় তাহলে ও কতগুলো আচার আনছে। যে তোর ছেলে মেয়ে 2টা, ওর মেয়ে ছেলেরা এগুলো বেশি পছন্দ করে, ঠিক আছে। হয়তো আর কী কী আনছে আমি জিজ্ঞেস করি নাই, আমাকে এগুলাই দিয়েছে, তাই আর কি আমি জিজ্ঞেস করলাম, হয়তো আমি অনেকগুলো আনছিলাম। হয়তো আমার ভাইয়ের মনে ছিল না, আমাকেও বলছিল যখন কক্সবাজার আমার ভাই গেছে, তখন কিন্তু আমাকে বলছিল যে বই না আমি তোর জন্য কী আনবো, ঠিক আছে। তা আমি ভাবলাম যে না, শুধু শুধু বাইরে খরচ করার লাভ নাই, কারণ ভাইয়ের অত টাকা পয়সা নাই, ঠিক আছে। তা আমি বলছি না ভাই, আমার জন্য কিছু আনা লাগবে না। তারপর আমাকে বলছিল শুটকির কথা। তা আমি বলছি না, শুটকি টুটকি আনা লাগবে না, কারণ আমি ওরকম রান্নাও করি না আর খাইবো না। কেউ যদি আমাকে একটু রান্না করে দেয় তাহলে খাইতে পারি। তা আমি যদি বলি ওরা আবার আমাকে রান্না করে দেয়, কিন্তু আমি আবার এখন আর ওই মানে বাই জিনিসটা খাইতে পারি না। যেমন আজকে রান্না করে কালকে কালকে খাইলে আমার মানে বমি। এই জন্য আমি ওই বমির জন্য আমি ভয়ে আর কিছু খাই না, যা মানে এখন রান্না করি এখনই খাই, ঠিক আছে। তো কাদের কাদের এটা পছন্দ অবশ্যই বলবা, ঠিক আছে। আমি এই বিকাশে পাঠাই দেব, কি বলো? আর না হয় ফ্লাক্সি ওই কি জানি বলে, এই কুরিয়ার করে পাঠাই দেব, কি বলো? আসলে এই সত্যি কথা, এটা আমি খাইতে পারতাছি না দেখেই কিন্তু রয়ে গেছে, ঠিক আছে। কারণ এটা হলো রাগা মরিচের ঝাল, ঠিক আছে। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি কেউ লাগে অবশ্যই জানাবা, আমি প্যাকেট করে দিয়ে দেবো, ওকে।